আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ রাত থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। বিশেষ করে খুলনা, যশোর, বসিরহাট, হাবড়া, বাটপাড়া, কলকাতা, এদিকে পশ্চিমবঙ্গের বর্ধমান, কৃষ্ণনগর, চুয়াডাঙ্গা অঞ্চলে, অন্যদিকে চাঁদপুর, তারপর ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা সহ দেশের আরও বিভিন্ন এলাকায় দফায় দফায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলোর উপর তীব্র কালবৈশাখী ঝড়ো হাওয়া এবং বিশেষ করে আবহাওয়ার বড় ধরনের দুঃসংবাদ রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ, যার কারণে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাত হয়ে এবং রাতের দিকে খুলনা বিভাগ এবং বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, তারপর এখানে যদি মেঘের শক্তিমাত্রা ধরে রাখে তাহলে বরিশাল বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, তারপর রামপাল, এখানে মংলা, তারপর এখানে আশাশুনি এই এলাকায় টাকি, তারপর বসিরহাট, হাবড়া, বাটপাড়া, শ্রীরামপুর, বালি, তারপর কলকাতা, এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যেও। কৃষ্ণনগর, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, বহরমপুর এই এলাকায়, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়ার দিকে, তারপর ঢাকা বিভাগের দিকে, নারায়ণগঞ্জের দিকে, চাঁদপুর এই এলাকার দিকে, তারপর বরিশালের দিকে, ঝালকাঠি, পটুয়াখালী, এখানে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লার দিকে আগামী 24 ঘন্টায় ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ির এদিকে বৃষ্টিপাত হতে পারে এবং পার্বত্য চট্টগ্রাম, তারপর এখানে দেখুন বিশেষ করে অমরপুর এই এলাকায়, উদয়পুর, তারপর কুমিল্লা, আগরতলা এই এলাকার দিকে, ব্রাহ্মণবাড়িয়া, এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী শুক্রবার 10 এপ্রিল থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন করতে পারে। দেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিন্তু বিদায় নিতে পারে, তবে দেশের দুয়েক এলাকায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। 11 তারিখ থেকে দেশের উপর দেখুন কোনো বৃষ্টিপাতের আভাস নেই। আগামী 11, 12, 13 তারিখ থেকে দেশ থেকে বৃষ্টিপাত কিন্তু একেবারে বিদায় নিতে পারে, আর দেশের উপর তেমন ঝড় বৃষ্টি হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে না। তো দেখুন আজ রাত ও আগামীকালের মধ্যে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। গতকাল রাতেও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং কোথাও কোথাও ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া বয়ে গেছে। তো আজ রাতের মধ্যে আবারও দেশের কিছু কিছু এলাকায় দমকা বা জোড়া হাওয়া শুরু হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে।